নমস্তে বন্ধুরা, কেমন আছো? দেখো অনেকদিন ধরে এই ঘড়িখান পড়ে রয়েছে। এর বেল যেমন খারাপ হয়েছে তেমন হুকটাও কাম করে না, তাই পড়তে পারি না। মা সেদিন এটা ফেলে দিতে চাইছিল, আমি বারণ করলাম, বললাম যে থাক, ফেলো না, আমি এটা এক নতুন রূপ দিব। তাই আজ বইয়া পড়ছি এটারে নিয়ে। প্রথমে আমি বেল দুটোরে কেটে নিয়েছি, এবার এখন সুন্দর কাপড় নিব। এরপর কাপড়টারে ভাঁজ করে দেবো লম্বা বরাবর। এরপর সুই সুতা দিয়ে ওই লম্বা কইরা সেলাই করে নিব। যদি ঘড়িখান বন্ধ হয়ে থাকতো তবে এটা আমি ফেলে দিতাম, কিন্তু যখন দেখছি ঘড়ি চলতেছে, এটা পড়তে পারি না বেল্টের কারণে, তখন ভাবলাম চলো একটু এটা ঘষে মাঝে সুন্দরই করে তুলি। কিছু কিছু জিনিস আছে আমরা তাকে সাধারণভাবেই অভ্যস্ত, কিন্তু সেটারে একটু পরিবর্তন করলে সে সাধারণ জিনিসটা অসাধারণ হয়ে ওঠে। যেমন এই ঘড়িখান, তোমরা তো ভিডিও শুরুতে এর প্রথম অবস্থা দেখেই নিয়েছিলে। এরপর ভিডিওখান দেখতে থাকো, এর ভিডিও শেষে এর অবস্থাটা আরেকবার দেখবে এবং আমারে কমেন্ট করে জানাবে তোমাকে এটা কেমন লাগলো। দেখো দেখতে দেখতে সেলাই করা হয়ে গেছে। এরপর সেলাইয়ের অংশটার ভেতর দিকে দিয়ে দিব। এই ঘড়ি কিন্তু আমাকে খালি সময় দেখাতেই শেখায় না, সময় দেখার সাথে সাথে সঠিক সময়ে সঠিক কাম করার সিদ্ধান্ত নিতেও শেখায়। সব কিছু জীবনে দুইবার আসে বা তার বেশি আসে, কিন্তু এই সময় একবার চলে গেলে সেটা আর ফিরে আসে না। এর অনেক বড় অ্যাটিটিউড আছে না, তাই দেখো কাপড়খান উল্টানো হয়ে গেছে। এবার একখান রবার, ইলাস্টিক, গার্ডার যাই করো না কেন সেটারে এর মধ্যে বইরা নিব। এরপর সুই সুতা দিয়ে বেঁধে নেব, কাপড়ের মধ্যে ঢুকে না যায় তার জন্য। দেখো রবার যখন কাপড়ের মধ্যে দিয়ে ঢুকাবো তখন আরেক মাথা কিন্তু অবশ্যই ধরে রাখবো। তাও কত সুন্দরভাবে হইয়া গেল। তোমাকে যদি ভিডিও কান ভালো লাগা থাকে তবে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দেবো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে নিচে সাবস্ক্রাইব লেখা কালো বাটন খান প্রেস করে পাশে থাকা বেল আইকন খান অবশ্যই ক্লিক করে দিবা, যাতে সব ভিডিওর নোটিফিকেশন তোমাকে কাছে আগে পৌঁছে যায়। দেখো রবার খান যাতে ভিতরে না ঢুকা যায়, তাই দুই মাথা কাপড় সমানভাবে সেলাই করে নিব। রবার ও কাপড় খান কিন্তু তোমরা তোমাকে হাতের মাপেই নিবা। এই একটাই জিনিস যেটা আমাগো কখনোই চলে গেলে আর ফেরত পাই না, আর থাকলে সেটার মূল্য সঠিকভাবে দিতে পারি না। আর যারা এর মূল্য সঠিক সময়ে সঠিকভাবে দেয় তারাই জীবনে সফল করে। দেখো দুই মাথায় ভালোভাবে সেলাই করা হইয়া গেল। দুই মাথা জুড়ে দিলেই মাথায় চুল বাঁধার ক্রান্তি হয়ে যাইব, কিন্তু আমি দুই মাথা জুড়বো না, না জুড়ে কাপড়ের দুই মাথার সঙ্গে ঘড়ির দুই মাথা সেলাই করে দেবো। আমি কাপড়ের সাথে ঘড়িটা সেলাই করতে চেয়েছিলাম, কিন্তু কাপড়টা চওড়া ছিল তাই রবারের সঙ্গে সেলাই করে দিয়েছি। পুরো ভিডিওটা দেখার পর তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে কইও এটা তোমাকে কেমন লাগছে। দেখো সেলাই করা প্রায় হইয়াই গেছে। তোমরা যদি কোনো আর্ট বা ক্রাফট ভিডিও আমার কাছে দেখতে চাও তবে অবশ্যই কমেন্ট করে কইয়া দিও, আমি সেটা করে দেখানোর চেষ্টা করব। দেখো একই রকমভাবে আরেকটা মাথাও সেলাই করে নিলে আমাকে ব্রেসলেট ঘড়ি রেডি। এবার বলো কেমন হয়েছে?